অস্কার্সের মঞ্চে যেমন বলে না ওয়েলকাম টু দি 91st একাডেমি অ্যাওয়ার্ডস, তেমনি আমরা বলছি ওয়েলকাম টু টাটা স্টিল ট্রেলব্লেজার্স কনক্লেভ 3.0, বিগার অ্যান্ড বেটার, গ্র্যান্ডার অ্যান্ড গ্র্যান্ডার বাই এভরি ইয়ার। বরিয়া মজুমদার মুখে একটা চওড়া হাসি, শর্মিষ্ঠা গুপ্তু মুখে আরও বড় হাসি, এবং আমি অগ্নি। আমরা এরকম কিছু কিছু লাইভস করব ছোট ছোট করে, আপনাদের জানাতে থাকবো যে এই যে টাটা স্টিল ট্রেলব্লেজার্স কনক্লেভ 3.0 এটা বিগার কেন, বেটার কেন, কি কি হবে, অ্যাথলিট কারা কারা আসছেন, থিম কি, এবং সামগ্রিকভাবে কি এক্সপেক্ট করতে পারেন আপনি। প্রথমে বলে রাখি, এটা হচ্ছে 6th to 8th of March আইটিসি সোনারে। আপনি একটা সিন ইম্যাজিন করুন, আপনি অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখেছেন তো, যেখানে সমস্ত অ্যাভেঞ্জার্স একসঙ্গে চলে আসেন, মানে একটা সিনেম্যাটিক ইউনিভার্সের দ্য পারফেক্ট ক্লাইম্যাক্স, দ্য পারফেক্ট কনক্লুশন। আপনি ভাবুন এরকম একটা সিন যেখানে অভিনব বিন্দ্রা গুকেশের সঙ্গে কথা বলছেন, বিশ্বনাথন আনন্দ সৌরভ ঘোষালের সঙ্গে কথা বলছেন, মনু ভাকর ইজ টকিং টু নবদীপ। এরকম সিন ভাবুন। অ্যান্ড ইয়েস, নবদীপ, এই নবদীপ যিনি প্যারালিম্পিয়ান, যিনি দেশের গর্ব, এবং যিনি ভারতকে আবার এই ওয়ার্ল্ড স্পোর্টসে নতুন করে প্রতিষ্ঠা করেছেন, এবং প্যারালিম্পিক্সে আমাদের রেকর্ড স্টেলার। সেই সব নিয়ে তো বরিয়াদা শর্মিষ্ঠাদি বলবেনই, দুজনেই প্যারিসে সশরীরে উপস্থিত ছিলেন ফর অলিম্পিক্স অ্যান্ড ফর প্যারালিম্পিক্স। অ্যান্ড অফকোর্স উই হ্যাভ নট ফরগটন অ্যাবাউট ক্রিকেট, যেটা নিয়ে আইপিএল অকশনে এত মাতামাতি হলো। ওয়াই ভেঙ্কটেশ আইয়ার, কেন? জাস্ট নামের সিমিলারিটি বলে ভেঙ্কি মাইসোর ভেঙ্কি আইয়ার, এত টাকা খরচা হয়ে গেল, এবং কেকেআরের ক্যাপ্টেন কে হবেন, কি হবে, ওয়াই ভেঙ্কি আইয়ার? ভেঙ্কটেশ আইয়ার ইজ কামিং টু দ্য কনক্লেভ। বর্ডার গাভাস্কর ট্রফিতে প্রত্যেকটা লাইভে আমরা যাকে নিয়ে বিলাপ করতাম, হায় রে হায়, এই লোকটা যদি 3 নম্বরে থাকতো, এই লোকটা যদি আবার মানে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি ব্রুজ নিয়ে ফিরতো, তাহলে হয়তো পরপর 3বার অস্ট্রেলিয়ার মাটিতে আমরা অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্নটা দেখতে পারতাম। ইউ হ্যাভ গেসড ইট রাইট, চেতেশ্বর পূজারা, হি উইল বি আ পার্ট অফ দ্য কনক্লেভ। এবং বাঙালির কনক্লেভ তো আলটিমেটলি, আরে ভাই, আলটিমেটলি তো আমরা সবাই মিলে করছি, কাজেই সেই কনক্লেভের মধ্যে মোহনবাগান ইস্ট বেঙ্গল থাকবে না সেটা কি করে হয়? বাঙালির আবেগ, বাঙালির ঐতিহ্য, মোহনবাগান ইস্ট বেঙ্গল অফকোর্স থাকবে। সমস্ত কিছু নিয়ে বরিয়াদার কাছে ফার্স্টে আসি। বরিয়াদা, ইট অনলি গেটস বিগার অ্যান্ড বেটার। কুডোস টু ইউ, ফ্যান্টাস্টিক জব। হাউ ডিড ইউ পুল দিস? হাউ ডিড ইউ কনভিন্স অল দ্য অ্যাথলিটস? ফার্স্ট লেট আস নো অ্যাবাউট দ্য ব্যাক স্টোরিজ। Basically that, try to convince the athletes for months and months. যেরকম অনেকে আবার এক একটা করে আবদার করে, যেরকম নবদীপ আমায় বললো आप दादा को बुला रहे हैं ना। I said क्यों? He said last time जब कैलकाटा आया था तो उनके घर में जाने वाला था, देखो हमसे, आप उनसे हमको मिलाओ। तो आई सेड तो तू इसलिए आ रहा है क्या? इसलिए नहीं, आपका प्रोग्राम में आ जाता, बट आप उनसे मिलाओगे तो ज़रूर आएंगे। সো এরকম গল্প আছে। সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করতে চাই, ইজ ভেরি সুইট নবদীপ, কারো একটা কাঁধে উঠে পড়বে, মানে এইসব হবে। তারপর আমি ওকে বললাম যে তুই তাহলে 28-এ পার্টিসিপেট করছিস তো? আমার দিকে তাকিয়ে বলছে আরে স্যার 28, 32, 36 मैं तो बच्चा हूँ। सो नवदीप इज क्यूट। सो बट there is a lot of hard work. I mean, that is the real story. There is a lot of hard work. 33-34 জন অ্যাথলিট। অগ্নির মজাটা হলো শোটা শুরু হওয়ার আগেই আমায় বললো সব কটা নাম বলে দিও না, কিন্তু দিয়ে নিজেই 4-5টা বলে দিই। 4-5টা বলেছি, সব কটা তো বলিনি। বাট আমরা এটুকু বলতে পারি আনপ্রেসিডেন্টেড। ইন্ডিয়াতে আমিও এত বছর ধরে এই স্পোর্টস সাংবাদিকতা করি, কনক্লেভ করছি, 35টা অ্যাথলিট আন্ডার ওয়ান রুফ, 5টা ফেডারেশন প্রেসিডেন্ট। দিলীপ তির্কি, আদিল সুমারিওয়ালা, কালিকেশ সিংদেও। আদিল টেকনিক্যালি তুমি বলতে পারো এখন আর ভারতীয় অ্যাথলেটিক্সের কর্ণধার নন, বাট উনিই কর্ণধার। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ভাইস প্রেসিডেন্ট, মাল্টিপল ফেডারেশন প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেলস, অ্যাসোসিয়েশন বসেস, অল অফ দেম কামিং টুগেদার, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। শর্মিষ্ঠাদি, এইটাই আমার মনে হয় প্রবাবলি খুব ইম্পর্টেন্ট। উই উইল কিপ টকিং অ্যাবাউট অ্যাথলিটস, দেয়ার ডায়ালগস, অ্যাথলিটস ফ্রম ডিফারেন্ট ফিল্ডস coming together for Tata Steel Trailblazers Conclave 3.0. But you know what's Boria just said? The administrators play a very, very important part in sports. And we will have these administrators probably talking to sports person. They will probably be asked questions, you know, hard questions. How can we improve the sports infrastructure, sports facility? It has nutrition, it has hygiene. And most importantly, this conclave is all about empowerment, is all about inclusivity. Over to you. ইয়েস, তো আমি এটা বলবো যে আমরা তো ইন্ডিয়ান স্পোর্টের ইতিহাসে এরকম ইনস্টেন্স দেখেছি ওয়েন অ্যাথলিটস আর অ্যাট লগারহেডস উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অর উইথ দ্য ফেডারেশন, মানে সেটাই তো বেশি শোনা যায়। অ্যান্ড ইটস দ্যাটস ইন দ্য নিউজ ফর অল দ্য রং রিজনস। ফিনিশ ফোগাট উইথ দ্য রেসলিং ফেডারেশন, তারপরে ফেডারেশন সাসপেন্ড হয়ে যাওয়া, মানে বিচ্ছিরি সব ব্যাপার। কিন্তু যেটা বেশি হয় না, যে ফেডারেশনের লোকেরা সময় নিয়ে, ধৈর্য নিয়ে বসে অ্যাথলিটদের কথা শুনছে, বা সেরকম একটা কন্ডিউসিভ ফোরাম তৈরি হচ্ছে, দ্যাট
conducive forum, that empathetic ear is created by the Tata Steel Trailblazers Conclave. In the past also, the Trailblazers Conclave has given that forum for stakeholders across the sports ecosystem to come together, whether it's federation presidents, whether it's other administrators, whether it's corporates, whether it's anyone associated with sports, sports technology jara banan ba those people associated with health, they find a forum to talk about health for female athletes, to talk about issues like menstruation, how women athletes can deal with those days of highs and lows. That is all discussed on this forum. একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ব্যাকস্টেজে কি হয়। আমরা তো তুমি যে চেষ্টা তো সেশন, I can tell you this. Second year, আমার শিফট কর সামরা incredible comeback in the national games 592 in the qualifiers, beating Ashi Choksi and winning the gold again. শিফট আমায় বলেছিল, স্যার কনক্লেভের বাইরে আমি কি অভিনব স্যারকে নিয়ে অভিনব স্যারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে ওনার সাথে ব্রেকফাস্ট খেয়ে ওনাকে কথা বলতে পারি? সো স্যার অবভিয়াসলি। সো অ্যাথলিটরা কিন্তু এই চান্সটা পায় না, যে একটা অভিনব বিন্দ্রা, পুলেলা গোপীচাঁদ, ABCD, এই যে লেজেন্ড যারা, যে তাদের সাথে বসে লিডারশিপ নিয়ে কথা বলা, প্রেশার নিয়ে কথা বলা। গুকেশ, হু ইজ কামিং টু দ্য কনক্লেভ ফার্স্ট টাইম আফটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কলকাতায়, গুকেশ আস্কড মি যে আচ্ছা অভিনব বিন্দ্রা, পুলেলা গোপীচাঁদ, PR শ্রীজেশ আসবেন? আই সেড হ্যাঁ। হি সেড ক্যান আই জাস্ট গো অ্যান্ড চ্যাট উইথ দেম? আই সেড অফকোর্স ইউ ক্যান। সো অ্যাথলিটরা নিজেরা এটা করে। অভিনবের সাথে গিয়ে এক কাপ চা খেলো, গোপীর সাথে গিয়ে এক কাপ চা খেলো, শ্রীজেশের কাছ থেকে লিডারশিপ নিয়ে জিজ্ঞেস করলো, প্রেশার নিয়ে জিজ্ঞেস করলো। এই অপশানটা পায় না তারা, সারা বছর পায় না। কোনো ফোরামে হয় না যে এরকম 2.5 দিন 2 দিন একসাথে তারা আছে আন্ডার ওয়ান রুফ, এবং কেউ বিরক্ত করছে না, কেউ গিয়ে একটা লাউঞ্জে বসে গল্প করছে। দিস ইজ দি আদার পার্ট অফ দ্য কনক্লেভ উইচ স্ট্যান্ডস আউট। এবং এই ডায়ালগটা বড়িয়াতে আমার মনে হয়, কারণ ধরো যে ফুটবল খেলে তাকে শুধু ফুটবল নিয়েই প্রশ্ন করা হয়, সে তার জগতের লোকজনদের সঙ্গেই মেশে। কিন্তু যখন আমি দেখছি গুকেশ অভিনব বিন্দ্রার থেকে কিছু একটা শিখছেন, পুলেল্লা গোপীচাঁদের সঙ্গে ধরো লেটস সে নবদীপ গিয়ে কথা বলছেন, সৌরভ গাঙ্গুলির সঙ্গে সৌরভ ঘোষাল ইন্টারাক্ট করছেন, আই থিঙ্ক এই যে দিস ডায়ালগ, দিস ইজ অ্যাট দ্য কোর অফ টাটা স্টিল ট্রেলব্লেজার্স কনক্লেভ 3.0. অলসো I want you to talk a bit about the tagline. Next is now. So what's this all about? Yeah, and Sharmistha can elaborate on that. I'll just tell you the backstory of this Gukesh part. So he and I were chatting. He said, "Sir, success is very difficult to deal with." I said, "What do you mean?" He said, "World Championship হয়ে যাওয়ার champion হওয়ার পর, every single day that reminder that I am world champion, I am the index now, is not easy. It's very difficult." আগে আমি একটা ম্যাচ খেললে হারলে কেউ কিছু বলতো না, এখন বলছে গুকেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হেরে যাচ্ছে। সো ইট ইজ নট ইজি, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এবং সেটা তো হলো, এবং ইমিডিয়েটলি তারপরেই হলো। সেখানেও ধরো রানার আপ, আনবিটেন ইন দ্য হোল টুর্নামেন্ট, ইনক্রেডিবল। বাট সেটাও রোজ হবে না, ইউ উইল নট বি রানার আপ ইন আ উইম্বলডন অফ চেস এভরি ডে। অভিনব সেড দ্য সেম থিং টু মি, যে বেজিং গোল্ড মেডেল উইনিং স্প্রিটার পরে হি ওয়েন্ট ইন টু ডিপ্রেশন। যে আমি 26 বছরের জীবনে, তখন 26, আমি 26 বছরের জীবনে তো একটাই জিনিস চেয়েছিলাম, অলিম্পিক চ্যাম্পিয়ন। এখন তো হয়ে গেছি, এবার কি? তাহলে জীবনটাই কী করবো? So Abhinav didn't know what to do. So I told him this. He said, yes, sir, I've read it in the book. I've read Playing It My Way, I've read Shot at History. Can I speak to Abhinav, sir? So that's how this thing happened, and these are great little moments. You asked me about the tagline. দেখো, আমরা 2036-এর জন্য বিড করছি। আমরা নেক্সট অলিম্পিকে, প্যারালিম্পিকে 40টা মেডেল চাই, অলিম্পিকে 10টা মেডেল চাই, ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিততে চাই, উইমেন্স ওয়ার্ল্ড কাপ হচ্ছে, জিততে চাই। It is all about the next. But we wake up 4 years later, we wake up 3 years later, and that's where we miss the bus. The next is now. You want to do 40 medals? It's now. Do it now. Prepare now. The mundane, the boring, the behind the scenes. আজকে অগ্নি ভালো রেডিও জক বা ভালো স্পিকার বা ভালো বক্তা, সেটা কিন্তু এখানে এসে স্টেজে বলে হয়নি। তার বাড়িতে মানডে লোকচক্ষুর আড়ালে রোজ খেটেছে, পরিশ্রম করেছে, তবে হয়েছে। ও ভালো লিখছে, PhD করছে, এত কিছু করছে জীবনে, কী করে বই লিখছে, কেন? দ্যাটস বিকজ শি হ্যাজ ওয়ার্কড হার ওয়ে হার্ড। দি অ্যাথলিট হ্যাজ ডান দ্যাট এভরি ডে। দ্যাট ইজ দ্য নেক্সট ইজ নাও। এই যে অভিনব বারবার বলে, দ্য ডিসাইসিভ 1%, 99 to 100, ইমপারফেক্ট ডেতে পারফেক্ট হওয়া। উনি আমাদের জীবনে আজও ইমপারফেক্ট ডে। তুই বল, আমার তোর দিনটা ভালো গেছে, হ্যাঁ এটা হলে আরও ভালো হতো। ইমপারফেক্ট ডে, দ্য কোয়েস্ট ইজ টু বি পারফেক্ট ইন অ্যান ইমপারফেক্ট ডে। নেক্সট ইজ নাও, অ্যান্ড দ্যাট নাও হ্যাজ টু ড্রাইভ আস অল ফর দ্য নেক্সট। যে কারণে উই থট দিস ইজ এ গুড ট্যাগলাইন। শর্মিষ্ঠাদি? হ্যাঁ, আমি নেক্সট ইজ নাও তো ও বললো, আমি যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে
লাইফ লেসন্স। মানে এই যে যেই পুরো ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি না, যে একটা স্পোর্টের মানুষ আরেকটা স্পোর্টের সঙ্গে কথা বলতে পারছে, যে ইমার্জিং স্টার অর অলরেডি অ্যান ইমার্জ স্টার লাইক গুকেশ, বাট হি ইজ স্টিল ভেরি ইয়াং, হি ইজ ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু অবজর্ব অল দিস ফেম। ফর হিম টু বি এবল টু টক টু অ্যান অভিনব বিন্দ্রা অর পুলেলা গোপীচাঁদ, এগুলো কিন্তু সমস্ত অ্যাবসর্বিং অফ লাইফ লেসন্স। মানে নবদীপ সিংয়ের মতন একজন, ঠিক আছে, যে সারা জীবন খালি তুচ্ছ, মানে তাকে তো লোকে তুচ্ছ তাচ্ছিল্য করেই এসেছে, মানে হি হ্যাজ ফর এভার বিন দ্য বাট অফ রিডিকিউল। For him to suddenly become a representative of the nation, to be felicitated, to be feted by everybody, what life lessons does he bring to us? These are all sessions of life lessons, of imbibing these life lessons. And you know, it forms an essential Tata Steel Trailblazers Conclave 3.0. Boria, one last thing I wanted to ask you. আমি যখন শিডিউলটা দেখছি সেটা কিছুদিন পর সবাই মানে ওয়াকিবহাল হবেন, জানতে পারবেন কোন দিনে কী সেশন আছে, বাট এটা আপনাদের বলে রাখছি, ব্লক ইয়োর ডেটস 6th to 8th of March, এবার 3 দিন হচ্ছে আইটিসি সোনারে, ব্লক ইয়োর ডেটস। আমি দেখছি যখন আই এম গোয়িং থ্রু দ্য অ্যাথলিটস লিস্ট, আই এম সিং এন ইকুয়াল শেয়ার অফ প্যারালিম্পিয়ান্স, ইফ নট মোর। আমাদের এক্ষুনি যে মিটিংটা হলো সেখানে তুমি বললে দের উইল বি এ সেপারেট জোন ফর প্যারালিম্পিক অ্যাথলিটস। তাদের আলাদা বসানোর ব্যবস্থা হচ্ছে, তাদের জন্য আলাদা জোন তৈরি করা হচ্ছে, যেখানে গিয়ে তারা দে ক্যান ফিল কমফোর্টেবল, দে ক্যান ফিল অ্যাট ইজ। একটা স্পেশাল সেশন দেখছি যেখানে শুধু প্যারালিম্পিয়ান্স রয়েছেন, এবং এটা একটা দেখছি না, মাল্টিপল দেখছি। আমরা এই কথাটা শুনি যে ইনক্লুসিভিটি আমরা শুনি, এম্পাওয়ারমেন্ট আমরা কথাটা শুনি, বাট ইটস বেসিক্যালি প্র্যাকটিসিং হোয়াট ইউ আর প্রিচিং। তুমি প্যারালিম্পিক্স প্যারিসে কভার করতে যাওয়ার আগে যেটা বলছিলে যে অগ্নি, তুমি যদি অলিম্পিকে 10টা রিপোর্টার দেখো এখানে একজন দেখবে, সেখানে রেপ স্পোর্টস কাভার্ড ইট উইথ ইকুয়াল ইম্পর্টেন্স, ইফ নট মোর দ্যান অলিম্পিক্স। অ্যান্ড লেটস ফেস ইট, দুটোর কম্প্যারিজন হয় না, বাট প্যারালিম্পিক্স উই হ্যাভ বিন ওয়ে মোর সাকসেসফুল অ্যাজ এ নেশন দ্যান অলিম্পিক্স। দ্য রেকর্ডস, দ্য স্ট্যাটিস্টিক্স স্পিক ফর দেমসেলভস। Conscious decision to keep Paralympics as part of the Trailblazers Conclave because you have done it from first edition, not because it's 2024 and you have woken up from a giant sleep and deciding to do it. Absolutely, just one kind of clarification. আলাদা হচ্ছে না, দ্য জোন হচ্ছে বাট আলাদা না, ইনক্লুসিভিটি ওদেরকে আলাদা রাখে। আমি বলছি ওদের জন্য একটা ডেজিগনেটেড জোন, ইয়েস সেলিব্রেট করার জন্য, বাট দ্যাট ইজ উইদিন দ্য মেইন জোন। আমি একটু এক্সপ্লেন করে দিয়ে যাই, কারণ এটা একটা ফ্যান জোনের মতন। মানে আমরা যখন প্যারিস প্যারালিম্পিক্স কভার করতে গিয়েছিলাম, অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সে পুরো প্যারিস কি বিভিন্ন ফ্যান জোন ক্রিয়েট হয়েছিল। প্যারালিম্পিক্সে কি ছিল, যেরকম আমি একজন এবল বডিড পারসন, কিন্তু আমি যেটা প্যারালিম্পিক ফ্যান জোন, সেখানে আমি গিয়ে হুইল চেয়ারে বসে, আমি অন্য তরফে যে আছে সে এবল বডিডও হতে পারে, সে পারসন উইথ ডিসেবিলিটিও হতে পারে, সে সেই হুইল চেয়ারে বসে আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলছে, বা একটা গোল পোস্ট আছে আমি সেখানে গিয়ে প্যারা বাস্কেটবল খেলছি, ঠিক আছে। তো এটা একটা ফ্যান জোনের মতন, যেখানে আমার তোমার মতন লোকেরাও দে ক্যান, ইট ইজ আ সিমিউলেশন অফ প্যারা স্পোর্ট। প্লাস শুধু তাই না, এই যে তুমি যেটা বললে, ধরো আমরা কিন্তু একদিকে সিঁড়ি রাখছি, একদিকে র্যাম্প, সো আমরা উই আর ভেরি কনসিয়াস যে ইট ইজ অ্যাবাউট এমপ্যাথি, ইট ইজ নট সিম্প্যাথি, ইট উইল নেভার বি। অ্যান্ড বাই দ্য ওয়ে উই আর পেইং দ্য বল। And Manasi Joshi makes this point যে আমাদেরকে পয়সা দাও, ইটস নট অ্যাবাউট প্রো বোনো। এবং যেটা তুমি বলছিলে যে লেট মি মেক দিস ভেরি ক্লিয়ার, প্যারালিম্পিক্সের আগে বরিয়াদার সঙ্গে আমাদের যে লাইফটা হলো এবিসি যেটা হয়েছিল, ইউ সেড ক্লিয়ারলি দ্যাট অগ্নি আই এম গোয়িং টু কভার দিস থিং ফর মাই কান্ট্রি, ফর রেপ স্পোর্টস, বাট বি রেস্ট অ্যাশিওর্ড, কেউ যদি পারফর্ম করতে না পারেন আপ টু দ্য এক্সপেকটেশন মার্ক, I'll be as critical of him as I am critical of Deepika Kumari. Of course. So I'll not spare that athlete because that athlete is a Paralympian athlete. আবার এটা তো করুণা নয়, উনি আজকে অলিম্পিক্স প্যারালিম্পিক্স আমার কাছে একই, এটার নাম অলিম্পিক্স, ইটস প্যারালাল গেমস, প্যারা, ইট ইজ নট অ্যাবাউট সামবডি আরে ওরম না। সো আমরা উই আর ভেরি ক্লিয়ার, উই আর সেলিব্রেটিং প্যারালিম্পিক্স, উই আর সেলিব্রেটিং অলিম্পিক্স, উই আর সেলিব্রেটিং ক্রিকেট টুগেদার, অ্যান্ড উই আর অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যাবাউট ইট। আজকে যদি মানসী যোশী গিয়ে ওখানে হারেন, আমি বলবো আপনি হেরেছেন, এবং আপনি কেন জিততে পারেননি সেই প্রশ্নটা আমি করবো আপনাকে। এমন নয় যে আপনি বলবো না মানসী আপনি তো অ্যাম্পিউটি, তাই জন্য আমি এই প্রশ্নটা কিন্তু আপনাকে প্রস্থেটিক লেগে খেলেন, করবো না। সো দ্যাটস নট হাউ ইট ইজ। আমরা প্যারালিম্পিক্সে 29টা মেডেল পেয়েছি, কিছু তো করেছি তবে তো পেয়েছি, সেই গল্পটা জানা দরকার। ভবিষ্যতে 29-40 হবে কি না, হতে পারে। আমাদের কনক্লেভের 3 দিন পরে দিল্লিতে গ্র্যান্ড প্রির আসর বসছে, এবছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে দিল্লিতে সেপ্টেম্বর মাসে, এগুলো সেলিব্রেট করা দরকার।
ভারত এগোচ্ছে 2036-এর ভারত যদি অলিম্পিক্স আনা যায়। ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, তখন চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে, তার মাঝখানে আপনার কাছে আশ্বিন, সৌরভ, চেতেশ্বর পূজারা, ভেঙ্কটেশ আইয়ার। ক্যান ইউ ইমাজিন 4 স্টলওয়ার্ডস অফ ইন্ডিয়ান ক্রিকেট, হোয়াইট বল, রেড বল ইনক্লুসিভ। আমাকে নবদ্বীপের গল্পটা আমি সৌরভ বললাম, সৌরভ কবে আসবেন? 8 মার্চ। কেন? কারণ 9 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। সো ইটস অল প্ল্যান্ড লাইক দ্যাট। যে আমরা প্রেস কনফারেন্স দিয়ে লঞ্চ করছি, প্রেস কনফারেন্সে কে জয়েন করছেন? মাইকেল ক্লার্ক। কেন? চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে, আইপিএল আসছে, একজন বিদেশি রাইজ দিয়ে বোঝা। সো উই হ্যাভ প্ল্যান্ড ইট মেটিকুলাসলি। আই ডোন্ট থিঙ্ক এরকম স্পোর্টস কনক্লেভ হয়েছে। Last thing for you, Sharmistha, the 8th of March, the last day of the conclave, but I think, personal opinion, don't be offended, I think that is the best day of the conclave. International Women's Day couldn't have been a better, you know. অফেন্ডেড হবে কি? ওর তো সেদিন বার্থডে। না বার্থডে আমি বলছি যে বড়িয়াদা বলবে তাহলে কিন্তু বলছি 6 আমাদের প্যানেলগুলো আর লাইন আপগুলো ভালো না। আচ্ছা। বাট 8th March, do not miss the conclave. It has a stellar lineup. 2 words on that before we close this. Yes, so 8th March does have a stellar lineup, while অন্যান্য দিলেও আমাদের মানে মহিলা অ্যাথলিট তো প্রত্যেক দিনই আছেন। মানু ভাকার দিয়ে আমরা স্টার্ট 8 তারিখ ইটস গ্যালাক্সি, কিন্তু 8 তারিখ সত্যি গ্যালাক্সি। এবং আবার আমরা এক্ষুনি তো পুরো স্কেডিউলটাকে অ্যানাউন্স করিনি, তো একটু করে করে আমরা রিলিজ করব স্কেডিউলটা, কিন্তু 8 তারিখে একটা গ্যালাক্সি আছে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমরা যেই কথাগুলো বলবো, যেই আলোচনাগুলো করব, সেগুলো কিন্তু সবই ক্যারিং দ্য মুভমেন্ট অফ উইমেন্স এম্পাওয়ারমেন্ট ফরওয়ার্ড। এম্পাওয়ারমেন্ট ফর উইমেন, এম্পাওয়ারমেন্ট ফর এভরিওয়ান, সো দ্যাট এভরিওয়ান ক্যান কাম অন দ্য সেম প্ল্যাটফর্ম অ্যান্ড স্পিক টু ইচ আদার। তোর পেজে যেন দেখে, তোর পেজে চোখ রাখুন, এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, টুইটার হ্যান্ডেলে চোখ রাখুন, অগ্নির ফেসবুক পেজে চোখ রাখুন। আমরা কিন্তু বিনা পয়সায় কনক্লেভটাই নেমন্তন্ন করি। কীভাবে করব সেটা জানিয়ে দেব। আপনাদের একটা প্রক্রিয়ায় নাম দিতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি সবাইকে তো ইনক্লুড করা সম্ভব নয়, কারণ ইটস ইনভাইটস অনলি, বাট সাম পিপল উইল বি। ইফ ইউ আর আ জেনুইন স্পোর্টস ফ্যান, ট্রাস্ট মি, উই উইল আইডেন্টিফাই ইউ। আমার 2-3 জন বন্ধু একটু আসতে চায়, যদি তাদের একটু অ্যালাউ করা যায়, মানে আমি নাম পাঠিয়ে দেবো আগে থেকে। হ্যাঁ, মানে provided they are genuine sports fans, 100%. Yes, why not? Yeah, I mean, the idea is to encourage students, encourage sports people, encourage sports fans, policy makers, come and make a difference. এবং by the way, শুধু আসবেন না, খাওয়া দাওয়াও করাবো, because we are making this a kind of a carnival, so don't worry. However, যারা আসতে পারছেন না ভেনিউতে, তারা লাইভ স্ট্রিমটা দেখবেন রেভ স্পোর্টসের ইউটিউব, ইংলিশ, বাংলা এবং হিন্দি 3টে চ্যানেলেই সারা দিন সকাল থেকে রাত অবধি পুরো প্রসিডিংসটা লাইভ। এবং অবশ্যই আরেকটা জিনিস যেটা করবেন, keep a note on my Instagram handle, on Rev Sports Instagram handle, because we'll be uploading multiple reels. Can you imagine an Abhinav Bindra talking to a Gukesh and we're putting this up as a reel? Bikram Ghosh একটা থিম ডিজাইন করছেন ফর টাটা স্টিল ট্রেলব্লেজার্স কনক্লেভ 3.0, সেটাও কিন্তু আমরা, এবং ইনস্টাগ্রামে সেটাও আমরা দেবো, সেই থিমটা আমরা দেবো, সবই আমরা করবো। But do keep an eye and do block your dates, 6th to 8th of March at ITC Shonar, Tata Steel Trailblazers Conclave 3.0. Ladies and gentlemen, this is the official announcement. Thank you for